কি বলা উচিত তার থেকেও গুরুত্বপূর্ণ কি না বলা উচিত। যদি আপনি শিখে যান কি বলা উচিত নয়, তো আপনি সবার আগে যেতে পারেন। চুপ থেকে শুধুমাত্র নিজের কাজে ফোকাস রেখে আপনি পুরো দুনিয়াকে জিততে পারেন। যত বেশি আপনি লোকের শুনবেন, তত আপনি তাদের জালে ফেসে যাবেন। মনে রাখবেন, বেশি বলে বা কোনো কারণ ছাড়াই বলে আপনি মূর্খ হবেন, মহান নয়। কিন্তু শুনে শেখা যায়, মহানও হওয়া যায়। লিসেন টু আন্ডারস্ট্যান্ড, নট টু আনসার। কারণ যখন আমরা কারো কথা শুনি, তো আমরা তার কাছ থেকে সেটা শিখতে পারি যেটা আমাদের জানা নেই। যে চুপ থাকতে পারে না, তার নিজের কিছু থাকে না, সব পাবলিক হয়ে যায়। মানুষকে শুধুমাত্র ততটাই জানান যতটা সে শুনতে চায়। আপনি যত কম বলবেন, মানুষ ততই কম ভাববে আপনার পরবর্তী স্টেপ কি হতে চলেছে। অ্যাটেনশনকে ভুলে যান, কারণ ডিস্ট্রাকশন দ্রুত হয়, কিন্তু ক্রিয়েশন শান্তিতে হয়, পিসফুলি হয়। তো আপনি এটা ডিসাইড করুন যে আপনি আপনার জীবনে কিছু ক্রিয়েটিভ করতে চান, কিছু হতে চান, নাকি সব কিছু খারাপ করতে চান, নষ্ট করতে চান, ভাঙতে চান। এই কারণেই নিজের ভিতরের এনার্জিকে বাঁচানো জরুরি। বেশিরভাগ আমরা নিজের প্ল্যানস, নিজের জীবনের সমস্ত কথা লোকের সাথে শেয়ার করতে থাকি, আর তারপর তাদের রায় এনার্জি হিসেবে আমাদের মধ্যে আসে। কখনো তাদের রায় সঠিক হয়, কখনো ভুল। আমরা এতটা শেয়ার করে ফেলি যে লোকের আলাদা আলাদা এনার্জি আমাদের মধ্যে এসে যায়। এটা আমাদের এনার্জিকে ইফেক্ট আর ডিস্ট্র্যাক্ট করে। আপনি যত চুপ থাকবেন, তত দ্রুত সামনের দিকে এগোবেন, কারণ আপনার ফোকাস আর এনার্জি একদিকেই থাকবে। হ্যাঁ, অ্যাডভাইস নেওয়া ভালো, কিন্তু সেটা আপনাকে ডিসাইড করতে হবে আপনি কার কাছ থেকে অ্যাডভাইস নেবেন। সঠিক জায়গায় লিমিটেড বলা বেশি জরুরি। সেই কারণে আজ আমি আপনাকে বলতে চলেছি চুপ থাকার উপকারিতা কী। আর চুপ থাকা মানে এটাও নয় যে আপনি একেবারে বলা বন্ধ করে দেন। চুপ থাকা মানে কারণ ছাড়া না বলা। যেখানে একটা জবাবে কাজ হবে, সেখানে বারবার কেন বলবেন। এতে আপনার এনার্জি ফালতু ওয়েস্ট হওয়া থেকে বাঁচাতে পারবেন। সেই জন্য আপনাকে একজন ভালো লিসেনার হতে হবে। শুনুন বেশি, বলুন কম। আপনি সামনের জনের কথা মন দিয়ে শুনে তার আগে যেতে পারেন। আপনি যত বেশি বলেন, তত অর্ডিনারি হয়ে যান। আপনি যত কম বলবেন, তত স্পেশাল, তত বুদ্ধিমান লাগবেন। সবাই ভাবতে থাকবে আপনি কিভাবে ভেবেচিন্তে জবাব দিচ্ছেন। সবাই নিজে থেকেই আপনাকে অ্যাটেনশন দেবে, আপনার কথাই ইম্পর্টেন্স দেবে। সব কিছু বলার দরকার নেই। আর দরকার নেই তো বলছেন কেন বন্ধু? দুনিয়ার সব থেকে খাতারনাক হাতিয়ার হলো আপনার বাণী, আপনার শব্দ, যা আপনি যদি একবার বের করে ফেলেন, না তো সেটা আর ফেরত নেওয়া যাবে, আর না শেষ করা যাবে। সেই জন্য নিজের শব্দকেই নিজের কমজোরি করবেন না। আপনি এমনও লোক দেখেছেন যাদের মুখে কিচ্ছু আটকায় না, যা ইচ্ছা তাই বলে যায়, আবার পরে ক্ষমাও চায়। ভাই, একটু কন্ট্রোল করুন নিজেকে, একটু শান্ত থাকতে শিখুন, একটু চুপ থাকতে শিখুন, নিজের শব্দের উপর কন্ট্রোল করা শিখুন, সঠিক সময়ে সঠিক জবাব দেওয়া শিখুন। কারণ কখনো কখনো নিজের বলা কথার জন্যই নিজেরই লোকসান হয়। কখনো কখনো আপনি এমন কথাও বলে ফেলেন যেটা সামনের জনকে বলা একেবারে উচিতই নয়। আমাদের শব্দ, আমাদের বাণী পরবর্তীতে আমাদের কমজোরিও হতে পারে, যদি আমাদের না জানা থাকে কোথায় কি বলতে হবে। সঠিক সময়ে সঠিক ইন্টেনশনের সাথে সঠিক ওয়ার্ডকে ব্যবহার করা আপনাকে একজন সাকসেসফুল মানুষ বানাতে পারে। কিন্তু যদি আপনি সঠিক সময়ে খারাপ ইন্টেনশনের সাথে খারাপ শব্দ ব্যবহার করেন, তো এটা আপনাকে, আপনার নাম, আপনার পার্সোনালিটিকে খারাপ করবে। সেই জন্য আপনি যদি আপনার পার্সোনালিটিকে মেনটেন করতে চান, সবার নজরে ইম্পর্টেন্ট রাখতে হবে, তো আপনাকে দরকারের বেশি বলা যাবে না। কম বলতে হবে, সুন্দরভাবে বলতে হবে, সঠিক বলতে হবে, আর যতটা বলা দরকার ততটাই বলতে হবে। মহাত্মা গান্ধী বলেছিলেন, সাইলেন্স ইজ দ্য বেস্ট পার্ট অফ ইউর স্পিচ। আপনি কম বলে আপনার কথাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। মানে যদি শান্ত থেকে নিজের সাথে টাইম স্পেন্ড করি, তো নিজের মনের আওয়াজ শুনতে পাবেন। আমরা কি চাই? আমরা বিনা কারণে ফালতু বকে নিজের এনার্জিকে ওয়েস্ট করে ফেলি, আর তারপর যে কাজ করতে হবে তার জন্য এনার্জিই পাই না। আপনার বিনা কারণে বলার জন্যই লড়াই, ঝগড়া, একে অপরের প্রতি হিংসা বেড়েই চলে, কারণ আপনি জানেনই না আপনি কখন কাকে কি বলে ফেলেছেন। সো ডোন্ট আন্ডারস্টিমেট দ্য পাওয়ার অফ সাইলেন্স। শান্ত থাকা, চুপ থাকা এমন একটা কাজ যার দ্বারা আপনি যে কোনো কাজকে ঠান্ডা মাথায় ভেবে সহজে সলভ করতে পারবেন।
যখন আপনি চুপ থেকে কিছু ভাবেন তখন আপনার মাইন্ড সঠিক সময়ে সঠিক ডিসিশন নেয়। আর যে কথায় কথায় বলে ফেলেন যে আমি এটা করে দেব, ওটা করে দেব, আসলে সে জানেই না সে কি বলছে, সে সামনের জনকে কি প্রমিস করলো। চুপ থেকে আপনি এমন জিনিস করে ফেলতে পারেন যেটা আপনার ভাবনার বাইরে। যখন আমাদের মন শান্ত থাকে সেই সময় আমাদের মধ্যে পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়। যখন আমাদের মন শান্ত থাকে চারিদিকে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়। এতে আপনার মাইন্ড সিগন্যাল পায় এবং বুঝতে পারে আপনাকে পরিশ্রম করতে হবে। মনে রাখবেন, লোকে কখনো চায় না আপনি সাকসেসফুল হন, লোকে চায় আপনি তার সাথেই বসুন, চারপাশের কথা বলুন, আপনি সেই কাজটা ভুলে যান যেটা আপনার করা দরকার। আর যখন আপনি কোনো প্রবলেমে পড়েছেন আর তার সলিউশন পাচ্ছেন না, বুঝতে পারছেন না কি করতে হবে, সেই সময় কিছু সময়ের জন্য একা বসে শান্ত হয়ে সেই প্রবলেম নিয়ে ভাবুন। কিছু না কিছু সলিউশন পাবেনই। মাইন্ড আপনাকে নিজে থেকে সেখানে নিয়ে যায় যে হ্যাঁ ভাই, এই প্রবলেমের জন্য এই সলিউশনটা হতে পারে। আর যদি আপনার প্রবলেম নিয়ে সবার সাথে ডিসকাস করেন তো তারা সবাই আলাদা আলাদা সলিউশন দেবে আপনাকে, যেগুলো আপনার কোনো কাজেই আসবে না। কথা বলে দুনিয়ার সাথে কানেক্ট হওয়া যায়, সোসাইটির সাথে কানেক্টেড হওয়া যায়। কথা বলা প্রয়োজনও আছে। একেবারেই না বললে লোক আপনাকে কমজোর ভাববে। আমি আপনাকে শেখাচ্ছি লিমিটেড বলা, সঠিক সময়ে সঠিক কথা বলা, আর বাকি সময়ে চুপ থাকা। আর এই আজকাল আপনি নতুন নতুন অসুখ দেখছেন না, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ঘুম না আসা, এসব প্রবলেমের জন্য এটাও একটা কারণ যে আপনি নিজেকে টাইমই দেন না। কখনো নিজেকে জিজ্ঞেসই করেন না আসলে আপনি কোথায় যেতে চান। নিজের সাথে কখনো টাইম স্পেন্ড করেন কি? নিজের ক্যাপাবিলিটিকে খোঁজার চেষ্টা করেননি কখনো আপনি। দুনিয়ার যত টেনশন আপনার মাইন্ডে নিয়ে ঘুরছেন, আর এখন সিচুয়েশন কন্ট্রোলের বাইরে চলে গেছে। যদি আপনার প্রোটেক্টিভিটি চাই, নিজের রেজাল্ট চাই, তো নিজেই এনজয় করা শিখুন। ইউ এনজয় ইউর ওন কোম্পানি। আপনি কি নিজের কোম্পানিকে এনজয় করেছেন? আপনি কি আধ ঘন্টাও নিজের সাথে কথা বলেছেন? জাস্ট অ্যালোন, উইথাউট এনি বুক, উইথাউট এনি মুভি, উইথাউট এনি মিউজিক। ক্যান ইউ স্টে উইথ ইউর সেলফ জাস্ট অ্যালোন? জানি 99% মানুষের উত্তর হবে না, আমি কখনো একা বসি না, আমার নিজের সাথে কথা বলার অভ্যাসই নেই। সেই জন্য আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে অ্যাটলিস্ট নিজের খেয়াল রাখুন, নিজের সাথে কথা বলুন। আর এই যে দুনিয়ার সাথে আপনি টাইম ওয়েস্ট করছেন না, যে লোকের কথা শুনে নিজেকে বরবাদ করছেন, তাদের ছেড়ে আপনাকে নিজেকে সাথে থাকতে হবে। শান্তিতে বসে নিজের জন্য পরিশ্রম করতে হবে। পুরো জীবনে আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনার ফেলিওর, আপনার সাকসেস, এসবের প্রতিক্রিয়া আপনার উপরেই পড়বে। কেউ ভাগ নিতে আসবে না। যদি আপনি কোনো এক্সাম ক্র্যাক করতে না পারেন তো শুধুমাত্র বরবাদ আপনিই হবেন। সেই জন্য শান্ত থেকে এমন পরিশ্রম করুন যে আপনার সাকসেস চারিদিকে শোর মাতিয়ে দেয়। আচার্য চাণক্য বলেছেন, চুপ থেকে ঝগড়া শেষ হয়ে যায়। মানে কেউ কিছু বলছে তো চুপ থাকাই দরকার। চুপ থাকুন, তার কথা শুনুন, আর সেই অনুসারে কাজ করুন। চুপ থাকলে লোক জানতেও পারবে না আপনার মাইন্ডে কি চলছে। বন্দুক থেকে বেরোনো গুলি আর মুখ থেকে বেরোনো শব্দ কখনো ফিরে আসে না। সেই জন্য নিজের প্রত্যেকটি শব্দের উপর গুরুত্ব দিন। একাকিত্ব আমাদের শেখায় আমাদের কেমন হওয়া উচিত। সমাজ আমাদের বলে আমরা কি, কিন্তু একাকিত্ব শেখায় আমাদের কেমন হওয়া উচিত। আশা করছি পাওয়ার অফ সাইলেন্সকে বুঝে আপনার ক্যারিয়ার, আপনার ফিউচার এ ভালো কিছু করতে পারবেন।